হাই, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড কী, এবং এটাও আলোচনা করেছিলাম যে আমাদের কার কার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত, কার কার ইনভেস্ট করা উচিত নয়। এই ভিডিওতে আমরা জানবো মিউচুয়াল ফান্ড সত্যিই কি সহি है, মানে মিউচুয়াল ফান্ড সত্যিই সহি है নাকি গলত है। হ্যাঁ, মিউচুয়াল ফান্ড অবশ্যই সহি है, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড গলত है। আমরা সেটা নিয়ে আলোচনা করবো একটু ডিটেলসে, যে কখন মিউচুয়াল ফান্ড সহি है, কখন গলত है। ধরো আমাদের ধরো 2 বছর কি 3 বছর বা 4 বছর পরে, মানে লেস দেন 5 ইয়ার্স, ধরো এই সময়ে এই টাইম পিরিয়ডে আমাদের কোনো একটা কিছুর, ধরো 3 বছর পর আমি একটা গাড়ি নেব, একটা 4 হুইলার নেব, মোটামুটি ধরো 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা আমার দরকার তখন। এবারে সেইটার জন্য আমি আজ থেকে ইনভেস্ট করা শুরু করলাম মিউচুয়াল ফান্ডে, মানে আমার কাছে লেস দেন 5 ইয়ার্স টাইম পিরিয়ড রয়েছে, 3 বছর 4 বছর বা 2 বছর যেটা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডে একদম ইনভেস্ট করা উচিত নয়। সেক্ষেত্রে আমরা এফডি করি বা রেকারিং ডিপোজিট করি, ঠিক আছে। কারণ কি, মিউচুয়াল ফান্ডে যেহেতু এটা ডিরেক্টলি স্টক মার্কেটের সাথে এটার লিঙ্কড, সেই কারণে কি হয়েছে, আমাদের মিউচুয়াল ফান্ডে কিন্তু সেই ক্ষেত্রে কম টাইম পিরিয়ডের জন্য কিন্তু আমাদের টাকাটা নেগেটিভ রিটার্ন শো করতে পারে। তখন আমরা কি করব, নেগেটিভ দেখে আমরা টাকাটা আগেই রিডিম করে নেব, নিয়ে মিউচুয়াল ফান্ডকে গালাগাল করব, তাই তো। কিন্তু তোমার কাছে যদি মোর দ্যান 5 ইয়ার্স টাইম রয়েছে, 7 বছর 8 বছর 9 বছর 10 বছর যদি টাইম থাকে, যে হ্যাঁ আজ থেকে 10 বছর পরে গিয়ে আমি একটা 50 লাখসের একটা আমি ফ্ল্যাট নেব, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খুব ভালো। মানে আমি যেটা বলতে চাইছি, যদি আমরা মিউচুয়াল ফান্ডের টাইমটা অনেক বেশি দিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা রিটার্নটা অনেক বেশি পাবো। আমি আমার নিজের উদাহরণ দিয়েই বলি, আমি নাও আই এম 30, আমার 30 বছর বয়স। ধরো আমি রিটায়ারমেন্ট প্ল্যানিং করছি, আমি ধরো চাইছি 50 বছর বয়সে গিয়ে আমি রিটায়ার্ড, আমি যে কাজ এখন করছি আমি মানে টাকার জন্য আর কাজ করব না, আমি যদি এটা মনে করে থাকি, তাহলে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য আমাকে সেই সময় একটা মানে মোটামুটি একটা ভালো একটা পারপাস জমাতে হবে আমাকে। এবারে সেটার ওপর সেটাকে টার্গেট করে, মানে আমি যদি 50-এ গিয়ে রিটায়ার করবো মনে করি, আমার বয়স 30, এখন 20 ইয়ার্স আমার কাছে টাইম রয়েছে। আমার কাছে যেহেতু 20 ইয়ার্স এখন টাইম রয়েছে, আমি 20 ইয়ার্স ধরে যদি মিউচুয়াল ফান্ডে আমি মান্থলি বেসিস হোক বা যেভাবে হোক, ওয়ান টাইম হতে পারে বা মান্থলি বেসিস, মানে এসআইপি থ্রু হোক, আমরা পরে আলোচনা করবো এসআইপি কি, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কি, আমি যদি ইনভেস্ট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ড সত্যি খুবই ভালো অপশন, খুবই মানে একদম সহি। মিউচুয়াল ফান্ডে আমাদের কম সময়ের জন্য একদম ইনভেস্ট করা উচিত নয়। মানে আমাদের তো হতেই পারে যে আমার 4 বছর পর একটা কোনো কাজের জন্য একটা টাকা দরকার, সেক্ষেত্রে আমরা সেই টাকাটা ইনভেস্ট করব না। আমাদের 5 বছর 7 বছর 10 বছর 15 বছর পরে কোনো টাকার দরকার, সেইটার ওপর টার্গেট করে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। আমরা কম সময়ের জন্য মিউচুয়াল ফান্ডে একদম ইনভেস্ট করব না, লং টাইম পিরিয়ডের জন্য ইনভেস্ট করব। আর কি, লং টাইম পিরিয়ডে আমরা যদি ইনভেস্ট করি, সেক্ষেত্রে আমরা পাওয়ার অফ কম্পাউন্ডিংটাও জানতে পারবো। আমরা সেই ছোটোবেলায় আমরা করতাম না সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের এই মজাটা আমরা যতটা সময় দেব, আমরা মিউচুয়াল ফান্ডে যত সময় দেব, তত কিন্তু আমরা তার মজাটা বুঝতে পারবো, যেটা কিনা আমরা কম সময়ে একদমই বুঝতে পারবো না। কারণ মিউচুয়াল ফান্ডে খুব অল্প পরিমাণ টাকা মান্থলি বেসিসে এসআইপি থ্রু যদি আমরা রাখি, এবং যদি আমরা 20 বছর 25 বছর বা 30 বছর মানে রিটায়ারমেন্ট প্ল্যানিং করে যদি আমরা সেই টাকাটাকে ইনভেস্ট করে যাই রেগুলার বেসিস, তাহলে আমাদের মানে আমরা ভাবতেও পারবো না মানে এতটা পরিমাণ একটা টাকা জমে যেতে পারে। তাহলে বোঝা গেল আমি কি বললাম, যে আমরা যে টাকাটা আমাদের খুব তাড়াতাড়ি দরকার, সেই টাকাটা আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব না। আমাদের হাতে যদি অনেকটা সময় থাকে, সেই ক্ষেত্রে আমরা সেই টাকাটা আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। সেটা অল্প পরিমাণ টাকা দিয়েও ইনভেস্ট করা যায়। যেমন মিউচুয়াল ফান্ডে আমরা ন্যূনতম 100 টাকা মান্থলি বেসিসেও আমরা মাসে 100 টাকা করেও মিউচুয়াল ফান্ডে কিন্তু আমরা জমাতে পারি। বোঝা গেল? ধন্যবাদ।